this and will certainly comply with the orders of the Honorable Court, sir. There will be no deviations. We expect you to take some measures against these persons, at least call for an explanation as to why they have not followed your directions. Sir, Kindly do that, so that there is some check and balance, there is some order. নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওবিসি সংকট মামলা আশা করি আপনারা সকলে জানেন। ওই ওবিসি সংকট মামলার জন্যই কিন্তু রাজ্যে কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন নতুন করে প্রকাশিত হচ্ছে না এবং পেন্ডিং রিক্রুটমেন্ট কিন্তু এখন বর্তমানে থমকে রয়েছে। তো বর্তমান ওবিসি সংকট মামলার আপডেট কী রয়েছে এবং এই বিষয়ে রাজ্য সরকার কী বলেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অফিসিয়াল সাইটে রয়েছি। কেসের স্ট্যাটাস, কেস নাম্বার, কেস ডিটেলস সম্পূর্ণ দেওয়া রয়েছে এখানে, শেয়ার নাম্বার, তারপর আপনাদের প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড স্ট্যাটাস এবং স্টেজ রয়েছে। তারপর রয়েছে এখানে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড 7/1/25 রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্তিন জর্জ মাসিস রয়েছেন। তারপর স্ট্যাটাস বর্তমানে স্টেজ পেন্ডিং মোশন হিয়ারিং রয়েছে বর্তমানে এখন টপ অফ দ্য লিস্ট মুভ ফর এডমিশন লিস্ট ফর হাইরান হিয়ারিং ডিসপোজাল অ্যাট মিসেলাস স্টেজ। তো বন্ধুরা, সব থেকে খারাপ আপডেট যেটা আপনাদের রয়েছে 18/3/25। তো 18/3/25 তারিখে এখন হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু হিয়ারিং হবে কিনা সেটা কিন্তু এখনও চিন্তার বিষয়। বর্তমানে এখন হিয়ারিং হবে কিনা সেটা কিন্তু এখনও নিশ্চিত নেই, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু মিসেলাস স্টেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিসেলাস স্টেজ রয়েছে, কিন্তু কোনো রকম বর্তমানে মিসেলাস লিস্টে কিন্তু কোনো রকম কেসটি কিন্তু লিস্টেড নেই। আশা করি এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি মিসেলাস স্টেজে কোনো কিন্তু কেসটি লিস্টেড হয়নি, এখনও কিন্তু মেনশন হয়নি। 18/3/25 এইটা কিন্তু কম্পিউটার জেনে ডেট রাখা হয়েছে একটা, কিন্তু কোনোরকম কিন্তু এই ডেটে হিয়ারিং হবে কিনা এখনও কিন্তু নিশ্চয়তা নেই। তবে গুরুত্বপূর্ণ আপডেট যখনই পাওয়া যাবে নতুন করে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আমরা চলে আসছি একটু বিস্তারিত। বিতর্কের মাঝে ওবিসি সমীক্ষা, ভাবনা নয়া পথের। তো কী ভাবনা নয়া পথে, আমরা চলে আসছি একটু বিস্তারিত। রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি জন্য চালু সংরক্ষণ খারিজ হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে বাতিল হয়েছে ওবিসি শংসাপত্র। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকারের আর্জি এখন সুপ্রিম কোর্টে বিবেচনাধীন। তারই মধ্যে নতুন করে ওবিসি সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠিয়ে এবং প্রশ্নবিধি দিয়ে ওই সমীক্ষা শুরু করতে বলা হয়েছে। আইনি লড়াই চলাকালীন রাজ্যের এমন পদক্ষেপে প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে সরকারি একটি সূত্রের ইঙ্গিত, রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের আগে আর্থিকভাবে অনগ্রসর মুসলিমদের যাতে সংরক্ষণের আওতায় রাখা যায় সেদিকে নজর রেখেই বিকল্প পথ ভাবতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রয়োজনে আর্থিকভাবে দুর্বল অংশের আওতায় চাকরি ও শিক্ষা ক্ষেত্রে এই সংরক্ষণ দেওয়া যায় কিনা সেই সম্ভাবনা ভেবে দেখা হচ্ছে সরকারি স্তরে। সূত্রের খবর, রাজ্যের অনগ্রসর কমিশনের তরফে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ওবিসি সমীক্ষার পরিকল্পনা প্রথমে হয়েছে। তারপরে সরকারি বিজ্ঞপ্তি জারি করে ব্লক ও পুরসভা স্তরে কিভাবে কতজন সমীক্ষক কাজ করবেন জানিয়ে দেওয়া হয়েছে। তাও কেন্দ্রীয় তালিকা অনুযায়ী 62টি জাত এবং 113টি উপজাতের সাবকাস্ট কথা জানিয়ে সমীক্ষা চালাতে বলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বেঞ্চমার্ক সার্ভে। সঙ্গে দেওয়া হয়েছে সমীক্ষার জন্য নমুনা প্রশ্নের তালিকাও। সাচার এবং রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট পরপর আসার পরে 2010 সালের 7 মার্চ তদানীন্তন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওবিসি সংরক্ষণের নতুন পদক্ষেপ ঘোষণা করেছিলেন। ওবিসির জন্য চালু 7% সঙ্গে যোগ করা হয়েছিল আরও 10% সংরক্ষণ, যার ফলে মুসলিমদের মধ্যে আর্থিকভাবে পিছিয়ে থাকা অংশ ওবিসির তালিকায় সংরক্ষণের আওতায় আসতে পেরেছিল। তার আগে সমীক্ষা চালিয়ে জোলা কসাই, কুরেশি, নস্য, শেখ সহ কয়েকটি মুসলিম গোষ্ঠীকে আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকার নিরিখে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। রাজ্য সরকার বদলের পরে সেই তালিকা লম্বা হয়েছে, কিন্তু বিধি মেনে এই কাজ করা হয়নি বলে কারণ দেখিয়ে হাইকোর্টে ওবিসি সংরক্ষণ বাতিল হয়েছে। সেই আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগেই ফের সমীক্ষার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সরকারিভাবে অবশ্য এই উদ্যোগের প্রসঙ্গে মুখ খোলা হচ্ছে না। প্রশ্নের জবাবে রাজ্যের অনগ্রসর শ্রেণী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক বলেছেন, ওবিসি বিষয়টি আদালতে রয়েছে, বিচারাধীন অবস্থায় এই প্রসঙ্গে কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে রাজ্য প্রশাসনের এক কর্তার মতে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতি দেয়নি, হাইকোর্টের নির্দেশ বহাল আছে। আদালতের দিকটা পরিষ্কার না হলে কোনো সিদ্ধান্ত হবে না। তবে ওবিসি এ-বি ক্যাটাগরি সংরক্ষণকে আইনি বৈধতা দিতে গেলে যুক্তিসঙ্গত সমীক্ষা প্রয়োজন। সরকারি ওই কর্তার আরও বক্তব্য, আগের সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন একই পেশায় থেকে বা আর্থিকভাবে পিছিয়ে থেকেও
মুসলিম হওয়ার কারণে যারা সংরক্ষণের সুবিধা পাচ্ছেন না, ওবিসির মাধ্যমে সেখানে সমতা বিধানের চেষ্টা হলো। এই যুক্তিতে কোনো ভুল নেই বলে মনে হয়। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ তো দেওয়া যায় না। প্রধান বিরোধী দল বিজেপি অবশ্য ধর্মের প্রশ্নই তুলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, তোষণ নীতির কারণে ওবিসির মাধ্যমে মুসলিমদের সংরক্ষণ দিয়েছিল সরকার, সব বাতিল হয়েছে। এই সরকার নির্লজ্জ। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যেখানে সমীক্ষা হচ্ছে সে পাড়ার সংখ্যালঘু না মিশ্র, পানীয় জল নিতে সমস্যা হয় কিনা, রান্না করা খাবার প্রতিবেশীদের মধ্যে ভাগ করা হয় কিনা, সামাজিক অনুষ্ঠানে ডাকা হয় কিনা, কেউ মারা গেলে সৎকার আছে কি, সমস্যা আছে কিনা, এমন সব প্রশ্নের জবাব খুঁজতে হবে। সে সূত্রে রাজ্য বিজেপির সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, রামমোহন বিদ্যাসাগরের বাংলায় এমন পরিস্থিতিতে আছে কি কোথাও? এটা কি ধরনের সমীক্ষা? যে 113টা গোষ্ঠীর কথা বলা হয়েছে তার প্রায় সবই মুসলিম। হিন্দুরা ওবিসি তালিকায় আর নাম তোলার সুযোগ পাবেন না। পিছনে দরজা দিয়ে মুসলিমদের ফের সংরক্ষণ পাইয়ে দিতে চাইছে রাজ্য সরকার। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে, তৃণমূলের সরকার কি অন্য কোনো রাজ্যের পরিস্থিতিকে রাজ্যের ছবি হিসেবে দেখতে চাইছে? ধর্মের বাছ বিচার সরিয়ে আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা সকলকে সুযোগ দিতে ওবিসি সংরক্ষণ চালু হয়েছিল। এই সরকার নিয়ম না মেনে সবটা গোলমাল পাকিয়ে এখন নানা রকম কৌশল করছে। বন্ধুরা, গত 12ই মার্চ যখন সিএসের সঙ্গে আলোচনা হয়, যখন হাইকোর্টে তলব করা হয়েছিল সিএসকে, তখন কিন্তু সিএসকে প্রচুর ধমক দিয়েছিলেন হাইকোর্টের তরফ থেকে। হাইকোর্টের বিচারপতি বলেছিলেন যে কেন আইন মানা হয়নি, কেন আইন মেনে কাজ করা হয়নি, যেটা ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করা সত্ত্বেও কেন নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে ওবিসি কাস্ট ক্যাটাগরিতে বর্তমানে ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু বলেছিলেন হাইকোর্টের বিচারপতি, এবং প্রচুর কিন্তু কড়া ভাষায় বলেছিলেন যে আইন কেন মানা হয়নি, কি করছেন আপনারা, কেন আইন মানা হচ্ছে না, আইনকে আপনারা ছেলেখেলা পেয়ে গেছেন। সমস্ত তথ্য কিন্তু ওই দিন ক্লিয়ার করে বিচারপতি বলেছেন যেন আইন যেন মানা হয়। এই বিষয়ে কিন্তু সতর্ক করে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তো অবশ্যই বন্ধুরা, এই বিষয়ে কিন্তু সিএস চিফ সেক্রেটারি স্যার উনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, আইন অবশ্যই মানা হবে স্যার, যে এরপর কোনো রকম আর ভুল হবে না। তিনি কিন্তু ভুল স্বীকার করেছেন চিফ সেক্রেটারি স্যার, ঠিক আছে, এবং বলেছিলেন যে এরপরে এই বিষয়ে সতর্ক থাকা হবে, এই বিষয়ে আর কোনো রকম আর ভুল হবে না। হাইকোর্টের যেটা রায় ছিল এর আগের হাইকোর্টের, তো সেটা নাকি বুঝতে সমস্যা হয়েছিল, তার জন্যই কিন্তু এই ভুলটা হয়েছে, এটা কিন্তু চিফ সেক্রেটারি স্যার কিন্তু বললেন। তবে এই বিষয়ে কিন্তু একটা হাস্যকর ব্যাপার যে যেটা রায় ছিল সেটা নাকি বলে বুঝতে ভুল হয়েছিল, সেটা কিন্তু আসলে একটা হাস্যকর ব্যাপার বন্ধুরা। তবে যাই হোক, তিনি ভুল স্বীকার করেছেন রাজ্যের চিফ সেক্রেটারি সিএস। তবে হাইকোর্টের তরফ থেকে অনেক কিছু কথা বলেছেন যে বর্তমানে এখন কোনো রকম স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্টে। তো নেক্সট এখন 18 তারিখে হিয়ারিং রয়েছে, তবে 18 তারিখে হয়তো হিয়ারিং হবে কিনা সেটা এখনও সন্দেহের মাঝে রয়েছে, কোনো রকম নিশ্চয়তা নেই। তবে আশা করা যায় যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে সেই আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কী হবে ভবিষ্যৎ ওবিসি সংক্রান্ত মামলা এবং কী হবে বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এই রাজ্যে, তবে গুরুত্বপূর্ণ আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে সেই আপডেট দিয়ে দেওয়া হবে। ওবিসি ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি, কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছুদিনের জন্য। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশোনাগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব।